ভাগবত দাস ব্রহ্মচারী 4 থেকে 5 বছর বয়স। সে ওইটুকু বয়সে সে সারা জগৎকে জানিয়ে দিলেন কি হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। এমন সময় পরের দিন মালি এলেন বাগানে ফুল তুলতে, আর ফুল তোলার সাথে সাথে সেই ফুলটাও তুলে নিল বাবা, যার মধ্যে গোবরে পোকা আছে। ফুল তুলে নিয়ে বাজারে বিক্রি করে দিল। আর পরের দিন এক ভক্ত এলো বাগানে, ভক্ত এসেছে বাজারে ফুল কিনতে। আর ফুল কেনার সাথে সাথে অন্যান্য ফুল কেনার সাথে সাথে সেই ফুলটাও কিনে নিল, যার মধ্যে গোবরে পোকা আছে। এবার তুলে নিয়ে কিনে নিয়ে গিয়ে কি করলো, বাড়িতে গিয়ে গোবিন্দের চরণ তলে বসে গঙ্গা জলার চন্দন মাখিয়ে গোবিন্দায় নমো বলে সেই ভক্ত কি করলেন, সেই পদ্ম ফুল গোবিন্দের চরণে সমর্পণ করলেন। ও মায়েরা, ওই গোবরে পোকার গতি কি হলো মা? মৌমাছির সঙ্গ করে সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, চরণ পেয়ে গেল, সে যে গোবিন্দ চরণ চরণ পেয়ে গেল, সেই যে গোবিন্দ চরণ চরণ পেয়ে গেল। ওই মৌমাছি সঙ্গ করে সেই যে গোবিন্দ চরণ চরণ পেয়ে গেল। ওই মৌমাছি সঙ্গ করে সে গোবিন্দ চরণ চরণ পেয়ে গেল। ভক্তমণ্ডলী, আমরাও যদি কেউ গুরুরূপী মৌমাছির সঙ্গ করতে পারি, আমাদের এই অযোগ্য, এই অপবিত্র, এই অযোগ্য দেহটা গোবিন্দ চরণ পেলেও পেতে পারে, যদি সৎ গুরুর চরণ আশ্রয় করতে পারো। নিতাই গুরু গৌর হরি হরি বল। যদি কখনো গুরুরূপী মৌমাছির সঙ্গ করতে পারো, সাধুগুরু বৈষ্ণবরূপী মৌমাছির সঙ্গ করতে পারো, ভক্তরূপী মৌমাছির সঙ্গ করতে পারো, সেই মৌমাছির সঙ্গ করে তোমার এই অযোগ্য দেহটা গোবিন্দ সেবায় লাগতে পারে। তাই মা, যা আছে ব্রহ্মাণ্ডে তা রয়েছে দেহ ভাণ্ডে। এই দেহ হলো আমাদের বৃন্দাবন। এটা জানিয়ে দেবে কে, চিনিয়ে দেবে কে? সদ্গুরু। এই দেহটা ভোজন করবার জন্য পাওনি, এই দেহটা পেয়েছো ভজন করবার জন্য। এই দেহটা ভোজন করার জন্য নয়, শুধু খেয়ে মেখে ঘুমানোর জন্য নয়, কর্ম করার জন্য। কোন কর্ম? যে কর্মের দ্বারা তোমার আত্মার ঊর্ধ্বগতি হবে। দেখবেন বাবা, আগের জন্মে আপনি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলেন, তাই এ জন্মে আপনার মনুষ্যকুলে হুগলি জেলায় বৃন্দাবন চক গ্রামে আপনার জন্ম হয়েছে। এটা বৃন্দাবন চক গ্রাম তো? নামটা ভালো কি না?
বৃন্দাবন, বৃন্দাবন চক, তাই তো? আর জাঙ্গিপাড়া থানা। তা বাবা, আবার এ জন্মে যদি আপনি কর্ম ভালো করতে পারেন, দেখা যাবে আপনাকে বৃন্দাবন ধামে জন্ম দিয়ে দেবে। এই কিছুদিন আগে একটা ছোট্ট বাচ্চা ছেলে খুব ভাইরাল হয়েছে, ভাগবত দাস ব্রহ্মচারী, 4 থেকে 5 বছর বয়স। সে ওইটুকু বয়সে সে সারা জগৎকে জানিয়ে দিলেন কি, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। হ্যাঁ, আমাদের গৌর হরি আমাদের ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছে, কিন্তু এই জগতে অনেক মানুষ আছে যারা গৌরকে চেনেই না, মানেই না, জানেই না। বলে চারিবেদ ষড় দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন, লোচন বিহীন জন, দরপন অন্ধে কিবা কাজে। বেদ বিদ্যা 2, বলছে 4টা বেদ পড়েছে, দর্শন পড়েছে, অনেক উচ্চ ক্লাস, অনেক বড় পণ্ডিত সে হয়েছে, কিন্তু গৌর হরিকে চেনেই না, গৌর হরির আদেশ মানেই না। বলল, অন্ধ ব্যক্তির সামনে আয়না ধরলে যেমন সে আয়নার কোনো মূল্য থাকে না, তেমনি গৌরবিহীন, গৌরকে ছাড়া সকল জ্ঞানী ওই অন্ধ মানুষের কাছে আয়নার মতো। নিতাই গৌর হরি হরি, কোনো মূল্য থাকে না। আবার বললেন শাস্ত্রে, বেদ ও বিদ্যা 2 কিছু নাহি জানোই, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তাই ওইটুকু বাচ্চা ছেলে বলে, আমরা ফোন ধরলে কি বলি, হ্যালো, দেখা হলে বলি হাই, কেমন আছো, বলি কি না? বললো না, ফোনটা তুলেই বলো হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে, যে কোনো একটা নাম তোমরা বলো। আর দেখা হলে হাই হ্যালো না বলে অন্তত বলো হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি বল। তুমি হিন্দু সনাতন ধর্মের মানুষ, তোমার পরিচয় তোমার চলাফেরাতে। হ্যাঁ, তা বাবা, এই দেহ আমাদের বৃন্দাবন, এই দেহের মধ্যে আয়ান আছে, জটিলা আছে, কুটিলা আছে। এই দেহ বৃন্দাবনে আয়ানকে বলে, আয়ান হলো অহংকার। অহংকার আপনাকে ভজন পথে আসতে দেবে না। আপনি চেষ্টা করলে ওই চটে বসতে পারবেন না, যদি বিন্দু মাত্র অহংকার আপনার থাকে, এই আসনে বসতে পারবেন না। আর কি, অহংকার আয়ান, কাম হলো কুটিলা, মায়া হলো জটিলা, আর ভক্তি হলো রাধা ঠাকুরানী। আজকে সেই রাধা রানী আমার কুঞ্জ মন্দিরে কুঞ্জ সাজিয়ে রাধা রানী আমার অপেক্ষা করে বসে আছে। আর এদিকে মায়েরা, প্রাণ গোবিন্দ আমার রাধা রানীর কুঞ্জে আসছেন, আর বাঁশিটা বাজিয়েছেন, শ্যামেরও বাঁশি বাজে কোনে সে ব্রজপুরে, রাধাকে দে ফেরে, কদম তলিতে সেই বাঁশির সুরে। উলুধ্বনি মায়েরা, শ্যামেরও বাঁশি বাজে কোনে সে ব্রজপুরে, রাধাকে দে ফেরে, কদম তলিতে সেই বাঁশির সুরে। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, श्याम 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 बोलो
রাধে রাধে নাম। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। राधे राधे नाम। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। জনমে বনমালী তুমি হইও রাধারানী, আর জনমে বনমালী তুমি হইও রাধারানী। পথে পথে কেঁদে ফেরো তোমার রাধার লাগি। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। बोलो श्याम 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 बोलो নিতাই গৌর হরি श्याम 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 बोलो राधे राधे नाम। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। ভক্তমণ্ডলী, রাধারানী চাতক পাখির মতো বসে আছেন। চাতক পাখি যেমন অপেক্ষা করে কবে বৃষ্টি হবে, বৃষ্টির জল ছাড়া চাতক পাখি যেমন অন্য কোনো জল পান করে না, তদনুরূপ রাধারানী কৃষ্ণ ছাড়া অন্য কোনো রূপ দর্শন করে না। তাই রাধারানী গোবিন্দকে দর্শন করবে বলে যেই পথ দিয়ে গোবিন্দ আসবে সেই পথপানে তাকিয়ে চাতক পাখির মতো বসে আছে। কিন্তু বাবা,
দেখতে দেখতে প্রথম প্রহর কেটে গেল। মন দিয়ে আস্বাদন করুন। দ্বিতীয় প্রহর কেটে গেল, তৃতীয় প্রহর চলে গেল, চতুর্থ প্রহর অতিবাহিত হতে যায়, কিন্তু কৃষ্ণ কেশর কুঞ্জে আসছে না। এই তত্ত্বটা কি বলছে বাবা? আমাদের জীবনের প্রথম প্রহর কেটে গেল, অর্থাৎ শিশুকাল চলে গেল। দ্বিতীয় প্রহর অতিবাহিত মানে বাল্যকাল অতিবাহিত। তৃতীয় প্রহর অতিবাহিত মানে যৌবন কাল অতিবাহিত হতে গেল। কিন্তু তবু আমি আমার এই দেহ কুঞ্জ মন্দিরে আমার গোবিন্দকে বসাতে পারি। আমার এই দেহ কুঞ্জ মন্দিরে গোবিন্দকে বসাতে পারি। আমি আমার এই কুঞ্জে গোবিন্দকে বসাতে পারিনি। যখন এক এক করে রজনী প্রভাত হতে যাচ্ছে, প্রহর কেটে যাচ্ছে, গোবিন্দ যখন এলো না, রাধারানী চিৎকার করে ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ললিতা, ওরে ললিতা, বিশাখা, ওরে বিশাখা, আমার কৃষ্ণ কেন এখনো এলো না? ওরে মরমি, আমার কৃষ্ণ কেন আসছে না? ওরে মরমি, আমি কেন আমার কৃষ্ণকে এখনো দর্শন করতে পারছি না? ওরে মরমিয়া, মরমিয়া, ললিতা, ওরে মরমিয়া, ললিতা, ললিতা, আমার কৃষ্ণ এনে দে ললিতা, আমার কৃষ্ণকে আমার কাছে এনে দে ললিতা, আমার কৃষ্ণকে এনে দে। আমি অনেক কষ্ট করে এসেছি ললিতা। আমার আমার শাশুড়ি ননদী স্বামীর চোখে ফাঁকি দিয়ে শুধু এক পলক আমার গোবিন্দকে দেখবো বলে আমি ছুটে এসেছি ললিতা। কিন্তু কিন্তু আমার গোবিন্দ কেন এখন আসছে না ললিতা? আমার গোবিন্দ তো বলেছে কুঞ্জ মন্দিরে আসতে, আমি তো তাই এসেছি বল। তাহলে কেন আমার গোবিন্দ এখনো আসছে না? কেন আমি আমার গোবিন্দের দর্শন এখনো পাচ্ছি না? ওরে, সকাল হতে যায়, প্রহর শেষ হতে যায়, আর এই প্রহরের মধ্যে যদি গোবিন্দের দর্শন না পাই, তাহলে তো আমার আসা যাওয়াই সার হবে ললিতা। আমি যদি গোবিন্দকে না পাই, আমার আসা যাওয়াই সার হবে ললিতা। ললিতা বলল, রাধে, এমন একজনকে ভালোবেসেছিস তুই সারা জীবন যে তোকে কাঁদতে হবে রাধে। কে গো বাবা? ও মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, একটু অন্তর দিয়ে আস্বাদন করুন, তবে তো প্রেম আসবে গো। ও মা, না কাঁদিয়ে না কষ্ট দিয়ে কোনো দিন কাউকে কৃপা গোবিন্দ করেছেন? কি গো মা, করেছে কৃপা? কপটা চোখের জল ফেলেছো গো তুমি যে ভালোবাসবে তাকে? কপটা চোখের জল ফেলেছো? কোনোদিন কৃষ্ণ বলে কেঁদেছো? অনেকে বলে বাবা ভগবান বলে কোনো বস্তু নেই। বলে আরে বাবা, ভগবান তো আছে, কিন্তু তাকে দেখার চেষ্টা করেছো কোনোদিন? তাকে কাছে পাওয়ার চেষ্টা করেছো কোনোদিন? জানো মা,
না কাঁদিয়ে কোনোদিন কাউকে কৃপা করে না। ললিতা বলছে, জানিস রাধে, তোর গোবিন্দ বোধহয় ভুলেই গেছে, তোকে যে আসবে বলেছে তোর কাছে, বলে দিয়ে নিশ্চয়ই অন্য কোনো কুঞ্জে চলে গেছে। কারণ তোর গোবিন্দের তোর স্বভাব ভালো নয় মোটে, যাত্রার ঘরে ঢুকে যায়, যে বাড়ির দরজা খোলা দেখে সেই বাড়িতেই প্রবেশ করে। মনে পড়ে বাবা, একবার কৃষ্ণকে আমন্ত্রণ জানিয়েছিল দুর্যোধন। কেন বাবা? অহংকারী দুর্যোধন তিনি চিন্তা করলেন এমন সেবা গোবিন্দকে দেব যে সেবা জগতে কেউ কোনোদিন দিতে পারেনি। তা কৃষ্ণকে আমন্ত্রণ করলেন, দুর্যোধন আজ মধ্যাহ্নে আমার গৃহে তোমার আমন্ত্রণ। কিন্তু কৃষ্ণ আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, যাবার কথা, কিন্তু যেতে পারলেন না। কেন বাবা? কারণ তিনি যে ভক্তাধীন, তিনি জগতে বাবা দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো মানুষের অহংকার, আর দুই হলো ভক্তের চোখের জল। অহংকারী দুর্যোধন চিন্তা করলেন এমন সেবা দেব জগতে কেউ দিতে পারবে না। আর এদিকে বিদুরের স্ত্রী পরাশরী, তিনি আজ লোকমুখে সংবাদ পেয়েছে বাবা, আজকে এই পথ দিয়ে গোবিন্দ যাবে দুর্যোধনের রাজসভায়। আজকে তার বাড়ির সামনে দিয়ে দুর্যোধনের রাজসভায় গোবিন্দ যাবে রাজভোগ গ্রহণ করতে। তাই পরাশরী নয়নের জলে ঘরের কোণে বসে ডাকছে, গোবিন্দ, আমি কাঙালিনী বলে, আমি ভিখারিনী বলে তুমি কি আমার ঘরে আসবে না? আমি ভিখারিনী বলে তুমি কি আসবে না? একবার এসো না দয়াল, আমার এই কুড়ে ঘরে একবার তুমি এসো না প্রভু। নয়নের জলে যখন পরাশরী ডাক দিলেন বাবা, অমনি ভগবান আর দুর্যোধনের রাজসভায় যেতে গিয়েও যেতে পারলেন না। ওই ভক্ত যেন তাকে টান মেরে রেখেছে, যেতে দিচ্ছে না। আর যখন নয়ন মিলে পরাশরী তাকালেন, অমনি দেখতে পেলেন অনাদির আদি গোবিন্দ তার সেই পর্ণকুটিরে তার সম্মুখে এসে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি হরি বল। ওহে দয়ামা ওহে দয়ামা তুমি এসেছো দয়া, ওহে দয়া কৃপা গো কৃপা ভক্তমণ্ডলী, গোবিন্দ এসেছেন। আজকে পরাশরী কি আনন্দ বাবা, কিন্তু
গোবিন্দকে বসতে দেবে কোথায়? তার তো কোনো আসন ভালো নেই যেটাতে গোবিন্দকে বসতে দেবে বাবা। আমরা কোনো আসনে বসতে গেলে কত বিচার করে বসি, কিন্তু বাবা পরাশরী একটা ধুলো মাখা ছেঁড়া চট পেতে দিয়েছে, গোবিন্দকে বসতে দিয়েছে। কারণ সে যে বড় কাঙালিনী, ভিখারিনী। যেই না ধুলো মাখা ছেঁড়া চট পেতে দিয়েছে, গোবিন্দ মনে মনে ভাবছে ওই চটটার মধ্যে অনেক ধুলো নোংরা লেগে আছে বটে, কিন্তু ওই আসনটার মধ্যে অনেক ভালোবাসা আছে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ সেই ছেঁড়া আসনে বসেছে। মা, ও মা, তোমার যতটুকু আছে ওইটুকু দিয়েই গোবিন্দ সেবা করো। অনেকে মনে করে আমার নেই, আমি আর কি দেব, যার আছে তার বাড়িতে যাও। বলে শোনো, তোমার যেটুকু আছে, তোমার খুদ অন্নটাও তুমি দিও, যেটুকু আছে তোমার সেটুকুই দাও, তবে তার মধ্যে ভালোবাসাটা মাখিয়ে দাও। ওই খুদ সিদ্ধ অন্নই অমৃত হয়ে যায়, রাজভোগের থেকেও প্রিয় হয়ে যায়। তাই বাবা আসনটাই বসেছেন গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ বসে আছেন সেই ছেঁড়া চটে। আগেকার দিনে বাড়িতে অতিথি এলে মায়েরা ঘটিতে করে জল আনতেন চরণ ধৌত করার জন্য। কি এগুলো দেখেছে আমার মায়েরা করতেন আগে, এখন সেসব উঠে গেছে। তা পরাশরী কি করবে? পরাশরী তার তো কোনো পাত্র নেই বাবা, যেটাতে করে সে জল আনবে, গোবিন্দের চরণ ধৌত করবে। তার হৃদয় পাত্র ছাড়া তো কোনো পাত্র নেই। তাই গোবিন্দের চরণ দুখানি নিজের কোলে তুলে নিয়ে নয়নের জল দিয়ে গোবিন্দের চরণ ধৌত করছে। মাথার কেশ দিয়ে চরণটা মুছিয়ে দিয়েছে। কিন্তু এবার কি সেবা দেবে গোবিন্দকে? কি সেবা দেবে? সারা বাড়ি খোঁজ করলেন স্বামী ভিক্ষা করে কিছু এনেছে কিনা, কিন্তু সেই পর্ণকুটিরে চারিদিকে খুঁজে দেখলেন মা একটা চালের দানা পর্যন্ত তার গৃহে নেই, যেটা দিয়ে গোবিন্দকে সে সেবা দেবে। কি দেবেন গোবিন্দকে? তাই বাড়ির বাইরে গিয়ে দেখতে লাগলেন। হঠাৎ গোবিন্দের কৃপায় দেখতে পেলেন সেই বাড়ির বাগানে পিছনে কলা গাছে পাকা পাকা কলা ধরে আছে মা, পাকা পাকা কলা। আর যেই না পাকা কলা দেখতে পেয়েছে, পরাশরীর মনে কি আনন্দ পেয়েছে, গোবিন্দ তোমার সেবার বস্তু আমি পেয়েছি। তাই ছুটে গিয়ে গাছ থেকে কলাটা পারলেন, আর পেড়ে মনের আনন্দে গোবিন্দকে সেবা দেবে বলে গোবিন্দের সম্মুখে এসে দাঁড়ালেন। লক্ষ্য করুন মায়েরা, মন চঞ্চল হয়ে গেলে হবে না, তো প্রেম আসবে না। আর প্রেম না এলে তো ভগবানকে বাঁধতে পারবেন না। প্রেমেই তো তিনি বশ হয় গো। মা যশোদা তো চেয়েছিল কৃষ্ণকে বাঁধতে, কিন্তু পেরেছিল কি? বারে বারে দুই আঙুল কম পড়ে যাচ্ছিল। এক হলো ভক্তের ভক্তি, চোখের জল, আর এক হলো ভগবানের কৃপা। ভক্তের ডাক হবে যত ঊর্ধ্বগামী, ভগবানের করুণা হবে তত নিম্নগামী। তবেই তো ভক্ত আর ভগবানের মিলন হবে গো। প্রেম কই? প্রেমের কথা বললে মনগুলো চঞ্চল হয়ে যায় কেন? ডুবতে হবে তো। সারা জীবন তো কেঁদেছো সংসারের জন্য, স্বামী আঘাত দিলে কাঁদো, ছেলে বৌমা আঘাত দিলে কাঁদো। কই কোনোদিন ঠাকুর ঘরে গিয়ে কোনোদিন কৃষ্ণ বলে কেঁদেছো? তাহলে আজকে কাঁদার দিন, আজকে তাকে ডাকার দিন। আজকে একটু কৃষ্ণ বলে কাঁদো না, দেখবে কান্নার মধ্যে কত আনন্দ, কত শান্তি। পরাশরী কলাটা এনেছে গোবিন্দকে সেবা দেবে বলে। লক্ষ্য করুন মায়েরা, কলাটা এনেছে, লক্ষ্য তার কলার দিকে নেই বাবা, লক্ষ্য গোবিন্দের দিকে।
গোবিন্দের নয়নে নয়ন দিয়াছেন পরাশরী, মনের আনন্দে কলার চপা ছাড়াচ্ছে। আর ছাড়াতে ছাড়াতে ভাবের ঘরে পৌঁছে গেছে, তো তাই কলাটাকে চপা মনে করে ফেলে দিয়ে চপাটাকে শ্বাস মনে করে গোবিন্দের বদনে তুলে দিয়ে বলে, কৃষ্ণ তুমি সেবা করো, তোমাকে দেবার মতো আমার তো কিছু নেই। আমি দিনহীন কাঙালিনী ভিখারিনী, আমি কি দিয়ে তোমায় সেবা দেব, তুমি সেবা করো। সেই কলার চপা, কি গো কলার চপা খেয়েছো কোনোদিন? কিন্তু গোবিন্দ খাচ্ছে বাবা, ভক্তের ভক্তি ভরে দেওয়া সেই কলার চপা গোবিন্দ মনের আনন্দে সেবা করছে। আর এদিকে বিদুর গিয়েছিল বাবা নদীতে স্নান করতে, উলঙ্গ হয়ে জলে দাঁড়িয়ে আছেন বিদুর। কেন? এতটাই কাঙাল বাবা, একটার বেশি দুটো বসন তার ছিল না পরার মতো। অঙ্গের বসনটা ধৌত করে নদীর তীরে শুকনো করতে দিয়েছে। ওই বসনটা শুকনো হলে পরে ঘরে যাবে সে, তাই জলে উলঙ্গ হয়ে দিবসন হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ শুনতে পেলেন লোকমুখে তার ঘরে নাকি গোবিন্দ এসেছে। আর যেই শুনতে পেয়েছে বাবা তার ঘরে গোবিন্দ এসেছে, বিদুরের অঙ্গে যে কোনো বসন নেই সেটাই সে ভুলে গেছে। সেই অবস্থাতে উন্মাদের মতো পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে। কেন? যদি দেরি হয়ে যায় তাহলে গোবিন্দ দর্শন তার ভাগ্যে আর হবে না। সেই পাগলের মতো উলঙ্গ হয়ে দিশেহারা হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। কৃষ্ণ 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 বলতে বলতে বিদুর ছুটতে ছুটতে চলেছে নিজের গৃহে। আর ছুটতে ছুটতে গিয়ে যেই না তার পর্ণকুটিরে প্রবেশ করেছে, অমনি বিদুর চমকে উঠল। কি পরাশরী, তুমি তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কলার চপা গোবিন্দকে সেবা দিচ্ছ। হায় ভগবান, আমরা যে বড় অপরাধী হয়ে গেলাম। তুমি কি পাগল হয়ে গেছো পরাশরী? তুমি কলার শ্বাস পেলে চপা তুলে দিয়েছো কেন? স্বামী, পাগল কি আমি একা হয়েছি? বলো না, বলো না স্বামী, পাগল কি আমি একা হয়েছি? তুমি পাগল হওনি, তুমি পাগল হওনি। দেখো না স্বামী, তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো, তোমার অঙ্গে কোনো বসন নেই। আমি কি একা পাগল, তুমি না? বিদুর দেখলেন, তাই তো আমারও তো একই অবস্থা। গোবিন্দ
তোমাকে যারা ভালোবাসে তাদের কি এমনই অবস্থা হয়? দুজনে দুজনার ভুল বুঝতে পেরে গোবিন্দের চরণটা শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি না